দেখতে পাচ্ছেন আপনারা, the full commission is present here. আমার ইলেকশন কমিশনের মধ্যে সবাইকে নিয়ে আমরা এটার গুরুত্বটা বোঝানোর জন্য, এটা আমরা ঢাকায় বসে আমি একা এটা করে ফেলতে পারতাম। এটা এই প্রোগ্রামটার গুরুত্ব বোঝানোর জন্য, এই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা ফুল কমিশনকে নিয়ে এখানে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, এরপরে তো সারা দেশে চলবে এটা। দেখুন, এই যে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটারকে সুস্থ ভোটার তালিকা। আমাদের ট্রেন, যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে। তাইলে এখানে একটা কথা বলতে চাই আমি এজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে গুলমান আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকা ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবাই অধিকার প্রতিষ্ঠা করা যাবে। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের পাবে না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে। অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে পাশে, তাদেরকে অবশ্যই পাবো। এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায়বদ্ধ, কিন্তু আমার সমাজের যে আপামর জনসাধারণ, আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পুরা প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে নিন। আমাদের ইয়ারকার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, ইনজিউর্ড হইল। যদি ভোটটা দিতে না ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমি একটা কথা বারবার বলে থাকি, যে এটা অনেক জায়গায় বলেছি আমি, যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সংস্থা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তাদের দাবি দেওয়া বঞ্চিত হয়ে এই 18 কোটি মানুষ যে বঞ্চিত হলো, তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই। তারা যে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে,